কথা বলে নিই, যতদিন না আমাদের ওয়াইটিতে এই খোঁচামারা কন্ট্রোভার্সি বন্ধ হবে, অর্থাৎ গোপন সূত্রের খবর নিয়ে এসে বলা বন্ধ হবে, ততদিন এই নোংরা কন্ট্রোভার্সি চলতে থাকবে। আজকে কিন্তু এতদিন দেখতে দেখতে আমার এটাই মনে হয়েছে, আমি যে ব্লগারকেই দেখবো তার বাড়ির পাশে কোন ভিউয়ার্স আছে তার সঙ্গে যোগাযোগ করব, ফোনে তার কাছ থেকে খবর নেব, ভেতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে রিভিল করে আমি খবর দেব। এইভাবে কন্ট্রোভার্সি করে ভিউজ ইনকাম করে, রেভিনিউ ইনকাম করে কি শান্তিটা পাওয়া যায়? 2 দিনের ইনকাম বই তো কিছু নয়। এইভাবে কন্ট্রোভার্সি, আমি জানা খবর বলে কন্ট্রোভার্সি করছি, তাহলে আমি কি ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম? আমার প্রশ্নটা এটাই। শুধু আমি লোকের মুখের কথা এখানে এসে বমি করব আর সেটা আমার ক্রেডিট হয়ে যাবে? তাহলে তো যে জানাচ্ছে তার ক্রেডিট। কেন বলছি না? কারণ প্রতিটা কন্ট্রোভার্সি যা যা হচ্ছে এবং এই যে ঝামেলাগুলো বাড়ছে, কমছে না, এগুলো কিন্তু এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হচ্ছে। এবং যাদের এইসব এবং যারা এই ভিউয়ার্সের দ্বারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে সেখানকার খবর বার করে এনে ওয়াইটিতে উগরে দেওয়ার চেষ্টা করে অ্যাজ এ রিপোর্টার, তাদের জন্যই কিন্তু এই কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, অর্থাৎ এই নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে। তুমি যদি কাউকে না খোঁচাও, সে তোমায় এমনি এমনি এসে কামড়াতে যাবে? মানে রাস্তা কুকুরের কথা বলছি, যদি রাস্তায় যে কুকুর শুয়ে আছে যদি সে পাগল না হয়, তুমি যদি তাকে পাড়া না দাও, তাকে যদি ঢিল না ছোড়ো, তার গায়ে জল না ছোড়ো, তাহলে কি এমনি এমনি এসে তোমায় কামড়াবে? কোনো কারণ ছাড়া তো করবে না। হয় তার মাথা খারাপ হবে, অথবা তুমি তাকে উত্তক্ত করেছো, সোজা কথা। হ্যাঁ, আমি এই পাগলা কুকুর কথাটা বা রাস্তার কুকুর কথাটা বললাম, এটা নিয়ে আবার কেউ কোনো খারাপ ভেবো না। কারণ একমাত্র এটা এই ধরনের রাস্তার কুকুরদেরই আমি দেখেছি রাস্তায় যাওয়ার সময় কোনো বাচ্চা ছেলে বলো, কিছু কিছু ফালতু লোক বলো, যারা এইভাবে তাদের মানে জীব না মনে করে পশু মনে করে, তাদের এইভাবে বিরক্ত করে একটা অন্য রকম আনন্দ উপভোগ করে। নাহলে কি কেউ কাউকে, সে তোমার পশুই হোক বা মানুষই হোক, কখনো কাউকে আঘাত করতে পারে না। রাস্তার কুকুর বা কুকুর কথাটা আমরা গালাগালি হিসেবে নিলেও সে তো একটা পশুরে ভাই, আমরা বাড়িতে তাকে রীতিমতো পুষি, অর্থাৎ আদর যত্ন সমস্ত কিছু করি, স্নেহ ভালোবাসা। রাস্তার কুকুর মানে যারা আর কি অনাথ, যারা বাড়িতে আর কি প্রতিপালিত হয় না মানুষের দ্বারা, তাদেরকে বলা হয় রাস্তায় ঘুরে ঘুরে যেসব কুকুর ছোট থেকে বড় হচ্ছে, খাচ্ছে হচ্ছে, তো তাদের সেইভাবে রাস্তার কুকুর বলছি। এটাকে কেউ গালাগালি হিসেবে নিও না, জাস্ট অ্যাজ ইফ একটা উদাহরণ হিসেবে আমি সামনে আনলাম। সেই রকমই তুমি যদি কাউকে অন্যায়ভাবে পোক না করো, তাহলে সে কি এমনি এমনি তোমার উপর বিরক্ত হবে বা তোমাকে দুটো কথা বলবে? সে তো পাগল নয়, তাই না? তো কাদের নিয়ে কথা বলছি? হ্যাঁ, এখানে আমি অবশ্য করেই ফারিয়া এবং অনুপমকে নিয়ে বলছি, কারণ তারা অত্যন্ত বিরক্ত হয়ে একটা ভিডিও করেছে। তো ভিডিও করে কি বলেছে না, যে তাদের নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সবাই নয়, কিছু তাদের দ্বারা তাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো তাদের নয়, তাদের বাড়িতে, অর্থাৎ তাদের বাপের বাড়িতে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। অর্থাৎ আমরা